আমি কর্নেল সিং। আমাকে ভাবতে দাও, তোমাদের দুজনের মধ্যে আমার মোটু কে, যাকে আমি ছোটবেলায় অনেক ফৌজের গল্প শোনাতাম। আরে ফৌজি আঙ্কেল, আপনি আপনি আমাকে ছোটবেলা ফৌজের গল্প শোনাতেন। আপনার মোটু হলাম আমি, আর ও আমার বন্ধু পাতলু। পাতলু উনি হলেন আমার ফৌজি আঙ্কেল। নমস্কার, বসুন কাকা মশাই। আরে এটা তো অনেক নোংরা, নোংরাটা তো পরিষ্কার করে দাও। সরি সরি, আমি চেয়ারটা পরিষ্কার করছিলাম, কত ধুলো জমেছিল। এই পাতলু ঠিকঠাক করে পরিষ্কার করেই না। মোটু, তুমি এখনো সেই গোলু গোলুই আছো। আমি ভেবেছিলাম বড় হয়ে ওজন কমে যাবে, কিন্তু তুমি সেই একই রকম আছো। কাল সকাল থেকে এক্সারসাইজ শুরু। আমি তোমার ওজন কম করে তারপরই যাব। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। কাম অন জোয়ান, 30 সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাও। এক্সারসাইজ করতে যেতে হবে। পাতলু তুমিও চটপট, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি। ইটস অ্যান অর্ডার। শুতে ইচ্ছে করছে? ওকে ওকে, দেন শুয়ে শুয়ে গ্রাউন্ড ক্রল করো। ইটস অ্যান অর্ডার। কাম অন ফাস্ট ইউ লেজি গাইস, আরো ফাস্ট। জল আঙ্কেল, জল। কিপ ক্রলিং, কিপ ক্রলিং। জলও পাবে ফিনিশিং লাইন শেষ করার পর, কিন্তু জল পর্যন্ত পৌঁছতে হলে ফ্রগ জাম্প করতে হবে। কাম অন জওয়ান, ফ্রগ জাম্প শুরু করো। গো ফাস্ট। ওই দেখো, ছোট্ট একটা ফ্রগ কত জোরে জোরে লাফাচ্ছে, আর তোমরা দুজন এত বড় হয়েও কত ঢিলে। কাম অন ফাস্ট, কাম অন, আরো জোরে জোরে। আরে ব্যাং মহাশয়, কেন আমাদের পেছনে পড়ে আছো? যাও যাও, এখান থেকে যাও, পালাও। ওকে, আই থিংক আজকের জন্য এটুকু যথেষ্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। বড়দা আমাদের বাঁচাও, আমাকে আমার ফৌজি আঙ্কেলের থেকে বাঁচাও না। একদিনে শরীরের সব হাড়গুলো খুলে গেছে। আরো কিছুদিন যদি আঙ্কেল এখানে থাকে তাহলে আমাদের কি হবে গো? তোমরা দুজন একদম চিন্তা করো না, আমার অতিথিদের থেকে পিছু ছাড়ানোর 20 বছরের অভিজ্ঞতা আছে। আজ রাত তোমার ফৌজি আঙ্কেলের শেষ রাত হবে। আমরা ভূত, 20 বছরের পুরনো ভূত। লোকেদের ভয় দেখানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। তোমরা ভিতরে কিভাবে এলে? জানালা দরজা সব তো ভেতর থেকে বন্ধ। আরে আমরা তো ভূত, ভূত। জানালা দরজা দরকার পড়ে না, আমরা তো এমনিতেই দেওয়াল দিয়ে পার হয়ে যাই। আমরা ভূত, বুঝলে? ভূত ভূত ভূত। আমরা ইংরেজদের আমলের ভূত। এখানে নতুন লোক কে এসেছে? আমি ফুরফুরি নগরে নতুন লোক একদম পছন্দ করি না। যে নতুন এসেছে তাকে আমাদের হাতে হস্তান্তর করে দাও। ফৌজি আঙ্কেল, আপনি এখান থেকে পালিয়ে যান। এই ভূতরা খুবই ভয়ঙ্কর, এরা ফুরফুরি নগরে কোনো নতুন লোককে টিকতে দেয় না। পালিয়ে যান। ফৌজি কখনো পালিয়ে যায় না, পালাতে বাধ্য করে। 3 আর 3 গুণেই লাঠি চালাবো। 1 2 3। কাম অন জওয়ান, 30 সেকেন্ডে তৈরি হয়ে যাও।
জল চাই, জল। বড়দা বাঁচাও আমাকে, আমার ফৌজি আঙ্কেলের হাত থেকে বাঁচাও। হ্যালো কর্নেল সিং, ওয়ার শুরু হয়ে গেছে, শিগগিরই ফিল্ডে ফিরে এসো। দ্যাটস অ্যান অর্ডার। ওকে স্যার, এখনই আসছি স্যার। স্যার, আমি আমার সাথে আরো দুজন জওয়ানকে নিয়ে আসছি। ওরা খুব বাহাদুর আর খুব পরিশ্রমী। ওদের নাম হলো মোটু আর পাতলু। এখনই খবর পাওয়া গেল যে ওর শেষ হয়ে গেছে, ফিল্ডে ফিরে আসার কোনো প্রয়োজন নেই। ইটস অ্যান অর্ডার। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, শিগগিরই কিছু ভাবো, কিছু করো। আইডিয়া, যখন সোজা আঙ্গুলে ঘি না ওঠে তখন আঙ্গুলটাকে বাঁকা করে নিতে হয়। মোটু, তুমি তোমার কোটিপতি আঙ্কেলকে বলো যে যেমন শীঘ্রই এখান থেকে চলে যায়, তা না হলে এমন না হয় যেন কি ওনাকে টাকার লোভে কিডন্যাপ করে নেয়। আমি কাল সকালে আমার কোটিপতি আঙ্কেলকে বাড়ি পাঠিয়ে দেব। কাল সকালের আগে রাতের অন্ধকার নামবে, জল ডাউন, সেই অন্ধকারে তোমার আঙ্কেলকে কিডন্যাপ করে ফেলবে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। মোটুর আঙ্কেল, এটুকু তো শোনাও, টাকা পয়সা কোথায় লুকিয়েছো সেটুকু তো দেখাও। বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো, মোটুর আঙ্কেলকে সঙ্গে নিয়ে চলো। আঙ্কেল, এরা খুবই ভয়ঙ্কর অপরাধী। আপনি এখান থেকে শীঘ্রই পালিয়ে যান, আর কখনো এখানে ফিরে আসবেন না। পালান এখান থেকে, আমি ততক্ষণ এদের আটকে রাখছি। একজন ফৌজি কখনো পালিয়ে যায় না, পালাতে বাধ্য করে, বুঝলে? এটা মাসিগো, পালাগো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, শীঘ্রই কিছু একটা ভাবো পাতলু, তা না হলে কাল সকালে আবার এক্সারসাইজ করতে হবে। খোলা আকাশ। আইডিয়া, বক্সার দাদা, বক্সার দাদা, আমাদের ঘরে না একটা চোর ঢুকেছে। তুমি কি ওকে মেরে ধরে তাড়াতে পারবে কি? হ্যাঁ বলে না, চোরের এত হিম্মত যে আমার পাড়া চুরি করতে এসেছে, ওর হাড় গোড় গুঁড়ো করে দেবো। ওই চোর, ওই চোর, কোথায় চোর? চলো বাইরে, ওই এসো, ওই চলো বাইরে বেরো। ওই চোর কোথাকার? ওই কোথায় গেলি রে? বেরো না রে। অন্ধকারে কর্নেল সিংকে দেখে বক্সার দাদা বুঝতেই পারবি না যে এ কোনো চোর নয়, একজন ফৌজি। আর বক্সারের মার খেয়ে ফৌজি আঙ্কেল সোজা বাড়ি পালাবে, তুমি দেখে নিও। ওই, এই, 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 ওই চোর কোথাকার? ও বাবা গো, বাবা! ওই চোর, ছাড়ো রে, ছাড় না রে। ওই, ওই মাগো! না, আর কত মারবে? ওই তুই চোর না ডাকাত? আর তুই কে রে? ওই বাবা গো! অনেক দিন পর মারামারি করে একটু স্বস্তি পাওয়া গেল। আরে ফৌজি আঙ্কেল, আপনি আপনি এখানে কি করছেন? আমায় চিনতে পারলে না? আমি তোমার মোটু। ছোটবেলা তুমি আমাকে মোটু মোটু বলতে, মনে আছে? তাহলে এরা দুজনকে? এরা আমার প্রতিবেশী, মোটু পাতলু। আরে, আমি ভুল করে এদের বাড়ি চলে গিয়েছিলাম, এরা দুজন আমাদের দুজনকে লড়িয়ে দিল। এদের এত সাহস, মিথ্যা বলে আমার আঙ্কেলের সাথে আমারই মারামারি করিয়ে দিল। এরপর থেকে এরা আর কাউকে লড়ানোর অবস্থায় থাকবেই না। ওটু, এটা আরে তোমাকে না, বক্সারকে বলেছে প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে পালাও। ওটু, তুমি তো বলেছিলে যে এটা তোমার ফৌজি আঙ্কেল। আরে ছোটবেলায় আমার বাড়িতেও একজন ফৌজি আঙ্কেল আসতেন, আমি ভাবলাম সেই ইনি। দৌড়াতে থাকো, এখন কথা বলো না। আরে পালিয়ে যাবে কোথায়? আমার হাত কিন্তু অনেক লম্বা, এক ঘুষি মারবো, এমন মারবো যে সারা জীবন মনে রাখবে।
আমি আমার সব পুরনো গাড়ির অকশন করছি। অকশনের দায়িত্ব ডক্টর ঝটকা এবং ঘসিটারামের ওপর আছে। শুনেছি ঘসিটারামের পুরনো গাড়ি অকশন করার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। এই গাড়িটা খুব দামি, সেই কারণে এর সিকিউরিটির জন্য মোটু পাতলুকে রাখা হয়েছে। ডক্টর ঝটকা, অকশন শুরু করুন। আমি জন। এই গাড়িটা হলো আমার। জনের কাছ থেকে টাকা চাইবে কোন জন? বাস বাহ, কি দারুণ কবিতা বললে। কবিতাকে ছাড়ো, কার নাও আর পালাও। পালাও রে। ও আমার ওষুধ দিব্যি, একে বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। ওহো, ওটা আমার সব থেকে পুরনো আর দামি গাড়ি। ওর দাম 10 কোটির থেকে বেশি। তাড়াতাড়ি ওকে ধরো। ইয়েস স্যার। Stop in the name of law! तुम्हें कहीं न दिब्बी, बारो तुम्हारा दिब्बी। अयो माँ! ওটু জোরে, আরো জোরে, ও যেন পালাতে না পারে। অটো কি করছোটা কি? পোল শেষ হয়ে গেছে, সোজা চালা। ওহো, সরি পাতলু, সরি, ভুলে গেছিলাম। থেমে যাও। মোটু কি করছোটা কি? চেস তো জনকে করতে হবে। তুমি আমাকে কেন দৌড় করাচ্ছ? চেপে দিলে রে। গাড়ির পেছনে এখন লোকেদের মেলা। এটা জলের চেস চলছে নাকি চলছে কোনো খেলা? বাস বাহ, কি দারুণ কবিতা বললে। বাহ, কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর সামনে তাকিয়ে ড্রাইভ করো। আমার শুক্র বাবুরে দিব্যি রে গেলাম। মামনি! বাঁচাও! মোটু গাড়ি থামাও, গাড়ি থামাও। আগে চিৎকার করে থামাও থামাও, আর পরে কারোর পাত্তা পাওয়া যায় না। মোটু! মোটু! মোটু গাড়ি থামাও, গাড়ি থামাও। মোটু দাঁড়াও, থামো। আরে এটা তো ডক্টর ঝটকা, পাতলু, ঘসিটারামের চিৎকার করার শব্দ, কিন্তু ওরা আছে কোথায়? হ্যালো, নমস্কার মহাশয়, হাউ আর ইউ? নমস্কার নমস্কার, ফাইন ফাইন, থ্যাংক ইউ। নমস্কারের বাচ্চা, গাড়ি জোরে চালাও, গাড়ি জোরে চালাও। মোটু আমাদের শত্রু, ওর সাথে বন্ধুত্ব না পাঠাও। বাস বাহ, কি দারুণ কবিতা বললে।
কবিতার বাচ্চা কবিতাকে ছাড়ো আর মার খাবার জন্য তৈরি হয়ে যাও। বাঁচাও 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 বাঁচাও। কেউ থামাও! ও বাবা গো, না! The name is Chingam. আর চিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। স্টপ, আই সে স্টপ। রান, আই সে রান। আমি এমন কি ভুল করলাম যে এরকম শাস্তি আমি পেলাম রে? ব্যাস, অনেক হয়তো ঝগড়া মারামারি, আর আমার মারামারির করা একদম ইচ্ছে নেই। খুব সুন্দর কথা বললে মোটু, খুবই সুন্দর কথা বললে। এখন তোমার আমাদের সঙ্গে কি করতে ইচ্ছে করছে বলো? আকাশ থেকে এলো দিয়ে দুধ, ভালোবাসা শিক্ষা দিতে। এটা আবার কি? যা খুশি হোক, পালা চিঙ্গম, পালা রে। এই দেখো, আমি গাড়িটা জনের কাছ থেকে নিয়ে এসেছি। চলো এখন ফিরে যাওয়া যাক। কিন্তু অন্য গাড়িটা নিয়ে গেছে। চলো ওর পেছনে চলো। বাস ধাক্কা মারতে হবে, গাড়ি স্টার্ট হচ্ছে না। তোমাদের লজ্জা করছে না? একটা পুরোনো গাড়ির পেছনে এত পরিশ্রম করছো, কোন নতুন গাড়ি হলেও ঠিক ছিল। আচ্ছা এরকম ব্যাপার, তখন দেখাই যাক তুমি মিথ্যে বলছো না সত্যি। এসো বন্ধুরা, জোর লাগাও। চলো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, সি ইউ। মোটু ও আমাদের বুদ্ধু বানিয়ে চলে গেল। এখানে জায়গা কম আছে, নিজের গাড়িতে গিয়ে বসো, নিজের গাড়িতে। হ্যাপি ল্যান্ডিং, টাটা, বাই বাই, সি ইউ।
তো বলো কিভাবে ধরবে এবার আমায়? বন্ধুদের নমস্কার আর শত্রুদের বাই বাই। এই নিন স্যার আপনার অপরাধী, জেলে পুরো দিন ওকে। জেলে পুরে দিন এদের। আমার শত্রু হলো এরা। এরা আমার কোটি টাকার গাড়ি ভেঙে চুড়ে ধুলোতে মিশিয়ে দিল। জেলে পুরে দাও এদের। আমি এদের ছাড়বো না, একদম ছাড়বো না।